সরি, সকালে মেসেজ দিতে পারি নাই, ফোনে চার্জ ছিল না। আমি আরও চিন্তায় ছিলাম। আচ্ছা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সকালে খাইছিলা? হ্যাঁ, খাইছি। তুমি খাইছো? হ্যাঁ, তবে আজ কিন্তু তোমার কোনো পিক দিলা না। সরি, আজকে ফোনে চার্জ ছিল না, তাই পিক তুলতে পারি নাই। কালকে একসাথে 2টা পিক দিব, আজকেরটা কালকেরটা মিলিয়ে। প্রমিস? প্রমিস। আজ সারাদিন খুব চিন্তাতে ছিলাম, এখন ভাল লাগতেছে। সরি, আর এমন ভুল হবে না, রাগ করবে না প্লিজ। তুমি এইভাবে সরি বলতেছো কেন? তুমি কি ইচ্ছা করে এমন করছো নাকি? সারাদিন তো তোমাকেই চিন্তায় রাখছি, তাই না? ইচ্ছে করে করি নাই, ফোনে চার্জ ছিল না। আচ্ছা, এখন তো চিন্তামুক্ত আমি। আমি এমন ভুল আর করবো না, প্রমিস। আচ্ছা, অনেক দিন হলো দেখা হয় না। 2 তারিখ দেখা করি, ওই দিন স্কুল বন্ধ থাকবে, ওই দিন চলো। আচ্ছা, ঠিক আছে। তুমি কিন্তু এই দিন আমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। তুমি কি কালার পাঞ্জাবি পরে আসবা? ব্লু। আগের বার ফুল আনতে ভুলে গেছিলা, এবার যদি এমন ভুল হয় আমি কিন্তু তোমার সাথে কথা না বলে চলে আসবো। ওই দিন ফুলের দোকান বন্ধ ছিল, তাই নিয়ে যেতে পারি নাই। এবার ভুল হবে না। মনে থাকে যেন, এবার ভুল হলেই তোমার সাথে আরি। যথা আজ্ঞা মহারানী। উফ, এতবার কেউ কল দেয়? কথা বলতে ইচ্ছা করতেছে আমার, তাই তো দিতাছি। কিন্তু তুমি কার সাথে কথা বলতেছিলা? কথা বলতে ইচ্ছে করলেই কি কথা বলতে হবে? এমন ভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো? তোমার কি মনে হয় না তুমি আমাকে ইগনোর করতেছো? একদমই না, তোমাদের এই একটা সমস্যা, একটু বেশি বোঝো। তাহলে কি সকালে মেসেজ দাও নাই, দুপুরে লাইনে এসেও মেসেজ সিন করলা না, বিকালে এসে 3-4টা মেসেজ, এখন কল দিলাম তাও নাম্বার ব্যস্ত, এগুলা কি হচ্ছে? তুমি কি আমাকে সন্দেহ করো? আর সবসময় মেসেজের রিপ্লাই দিতে হবে এমন তো কোনো কথা হয় নাই, তাই না? আমি সবসময় ফ্রি থাকবো এমনটাও না। কি এমন কাজ করো? এত বিজি তো আগে ছিল না তুমি। সামনে আমার পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। পরীক্ষার বিষয়ে ফ্রেন্ডের সাথে কথা বলি, তাই বিজি থাকি। তোমার কি মনে হয় না তুমি বদলে গেছো? না, আমি আগের মতোই আছি। তুমি একটু বেশি উল্টাপাল্টা ভাবতেছো। মনটা কেমন জানি করতেছে। বাজে চিন্তা বাদ দাও, মন ভালো হয়ে যাবে। আচ্ছা, যাও পড়তে বসো গিয়া। ওকে, বাই। এত কল দাও কেন? কথা বলতে ইচ্ছা করে। তোমার সাথে কথা বলতে অসহ্য লাগে। মানে? কল দিবা না। কেন কল দিব না এটা তো বলো। কথা বলতে ভালো লাগে না। আমার তো অনেক ইচ্ছা করে। ইচ্ছে করলে আমি কি করব? কল দিবা না। তোমার ভয়েস অসহ্য লাগে। তোমার কি হইছে? তুমি তো এমন ছিলা না। আমার কিছু হয় নাই,
তুমি আগের মতো নাই। আমি আগের মতোই আছি, কলে কথা বলতে ভালো লাগে না। রিলেশনে থাকলেই কি কলে কথা বলতে হবে? ফোনে কথা বললে এই সমস্যা কোথায়? এক জিনিস প্রতিদিন ভালো লাগে না। আমি এখন কলেজে উঠছি, পড়াশোনার চাপ। আমি পড়াশোনা নিয়ে বিজি থাকি। সারাদিন তো আর পড়াশোনা করো না। আমার সাথে 5 মিনিট কথা বললে কি হয়? তোমার কণ্ঠ না শুনলে আমার ভালো লাগে না। পড়াশোনার বাহিরেও আমার কাজ থাকে। তোমার সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করতে পারবো না। তোমার কিসে ভালো লাগবে আর কিসে খারাপ লাগবে ওইটা দেখার দায়িত্ব আমি নেইনি। আমার কণ্ঠ শুনতে চাও না তুমি? আগে তো পাগল হয়ে যাইতে শোনার জন্য। সময় সবসময় এক থাকে না, মানুষ সবসময় একরকম থাকে না। আমি আগে ফ্রি থাকতাম তাই কথা বলতাম, এখন অনেকটাই ব্যস্ত থাকি, আর এসব ভাল লাগে না। আচ্ছা শোনো, বলো। ভালোবাসো তো আমায়? এরকম বাচ্চামো অভ্যাস তোমার আর গেল না। এখন আর ভালোবাসো না আমাকে? ধুর, পাগল হয়ে গেছো নাকি? ভালোবাসো কি না এটা বলো শুধু। হ্যাঁ, ভালোবাসি। সত্যি? এখন যাই, ফোনে চার্জ দেব। আবার কখন আসবা? কি হলো, কিছু না বলে চলে গেলা? এসে নক দিও কিন্তু। কই তুমি? এতবার কল দিলাম, এত এত মেসেজ, লাইনে এসেও রিপ্লাই করো না। কি হয়েছে? অসুস্থ নাকি? চাচুর বাসায় বেড়াইতে আসছি, এখানে নেটওয়ার্ক সমস্যা। এক জায়গায় বেড়াইতে আসলে সবসময় ফোনে বিজি থাকলে মানুষ কি বলবে? কাজের নিয়ে সবসময় আশেপাশেই থাকে। আমাকে তো বললা না চাচুর বাসায় যে গেছো। তোমাকে বলার কি আছে? আমার কি ব্যক্তিগত কোনো ইচ্ছে থাকতে পারে না? চাচুর বাসায় আসছি, এটাও তোমার কাছে বলতে হবে? আগে তো সব কিছুই বলতাম। সুযোগ হয় নাই, আর সবসময় সবকিছু বলতে হবে এমন তো কথা হয় নাই। আচ্ছা, বাড়ি আসবে কবে? ঠিক বলতে পারবো না। ভালো করে কথা বলছো কবে, মনে আছে? এতদিন পর বেড়াইতে আসছি, হুট করে তো আর চলে যাওয়া যায় না। আচ্ছা, আমাকে জানাবা কিন্তু কবে আসবা। ওকে। এভাবে আর কত? মানে বুঝলাম না। এত অবহেলা কেন? কারণ কি? আচ্ছা, আর পারতেছি না, সত্যি কথাটা বলে দিই। হ্যাঁ বলো। আমার চাচাতো ভাইয়ের এক ফ্রেন্ড আছে, ওকে আমার ভালো লাগে। ওর সাথে সবসময় কথা হয়। ওর ফ্যামিলিও জানে, আমার ফ্যামিলিও জানে। 6 মাস হয়ে গেছে ওর সাথে কথা হয়। আমি ওর সাথে রিলেশনে যেতে চাই, ভাবছি তোমার কাছে বলবো। আগে বলো নাই কেন? তুমি কষ্ট পাবে ভেবে বলে নাই, তোমার কাছে লুকাইছি। ও, এখন কি অনেক শান্তি পাচ্ছি? জানি কষ্ট পাচ্ছ, তারপরে কিছু করার নাই। এভাবে আর আমিও পারছি না, সবকিছু সত্যিটা বলে দিতে ইচ্ছে। সম্পর্ক করার আগে কি কি যেন বলছিলাম, মনে আছে? ওই
এসব এখনো মনে রাখছো? তোমার তো পোলা পাই না মন। আমি তো ভালোবাসছিলাম, তোমার মতো বেটার খুঁজি নেই। তোমার জন্য আর কতদিন অপেক্ষা করব? তুমি কি করো? পড়াশোনা শেষ করবে, চাকরি পাবে, আমি তো বুড়ি হয়ে যাব। এতদিন অপেক্ষা করা সম্ভব না। বাস্তবতা শিখো, আবেগ দিয়ে তো জীবন আর চলে না। আমার সাথে কেন এমন করলা? বুঝাও আমাকে, কি দোষ করছিলাম আমি? তখন ছোট ছিলাম, এত কিছু বুঝে নাই। এখন বড় হইছে, বাস্তবতা শিখছি। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। সরি। বাস্তবতা কি শিখাইলো? এতদিন সম্পর্ক করে বড়লোক ছেলে পেয়ে পুরনো ভালোবাসা কি ছেড়ে দিতে? এত কিছু বুঝে না। আমার ফ্যামিলিও রাজি, আমিও রাজি। আমার ভাল লাগে। এর ভিতরে তুমি বাধা দিও না। তোমার সাথে এমন করা উচিত হয় নাই। সরি, মাফ করে দিও। একটা মন ভেঙে এভাবে সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যায়? যাই হোক, ভালো থেকো। তোমার বিচার আল্লাহ করবে। আল্লাহ হাফেজ।